এরপর যে আমরা দেখব উইন্ডোজ সার্ভার 2003 তে ওয়েব সার্ভার কনফিগার করার পর ওয়েবসাইটের প্রপার্টিজ কিভাবে মডিফাই করতে হয়। যেহেতু আমরা নতুন যে ওয়েবসাইটটি তৈরি করেছি তা হচ্ছে মাই ওয়েবসাইট, তো এটির প্রপার্টিজ মডিফাই করতে হলে যেটি করতে হবে, এরপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করতে হবে এবং প্রপার্টিস আসতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট আইডেন্টিফিকেশন, ডেসক্রিপশনে আমরা দেখতে পাচ্ছি মাই ওয়েবসাইট, আইপি অ্যাড্রেস 192.168.0.4 এবং টিসিপি পোর্ট হিসেবে আমরা 80 দেখতে পাচ্ছি। এখানে এসএসএল হচ্ছে পোর্ট, সিকিউর সকেট লেয়ার, অর্থাৎ এইচটিটিপিএস এর জন্য, অর্থাৎ সিকিউর কোনো ওয়েবসাইটের জন্য আমরা এখানে পোর্ট ব্যবহার করতে পারি। অ্যাক্টিভ লগ ফরম্যাট, আমরা লগ ফরম্যাট হিসেবে যেটি রাখতে চাই এখানে আছে W3C এক্সটেন্ডেড লগ ফাইল ফরম্যাট এবং মাইক্রোসফট আইএস লগ ফাইল ফরম্যাট অথবা NCSA কমন লগ ফাইল ফরম্যাট এবং ডেটাবেস ভিত্তিক লগ ফাইল ফরম্যাট হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি ODBC লগিং। আমরা W3C এক্সটেন্ডেড লগ ফাইল ফরম্যাট এখানে ব্যবহার করছি। এরপর আমরা পারফরম্যান্সে ক্লিক করব। পারফরম্যান্সে আমরা দেখতে পাচ্ছি ব্যান্ডউইথ থ্রোলিং, এখানে লিমিট দ্য নেটওয়ার্ক ব্যান্ডউইথ অ্যাভেলেবেল টু দিস ওয়েবসাইট। আমরা এই ওয়েব সার্ভারের জন্য ব্যান্ডউইথ নির্দিষ্ট করে দিতে পারি যে এই ওয়েব সার্ভারটি 1 মেগা অথবা 2 মেগা ব্যান্ডউইথ ব্যবহার করবে। এখান থেকে আমরা বাড়াতে অথবা কমাতে পারবো। ওয়েবসাইট কানেকশনস, আমরা ওয়েবসাইটে আমরা যদি চাই যে একই সময়ে আমাদের আনলিমিটেড ইউজার আমাদের ওয়েবসাইটে হিট করতে পারবে, সেক্ষেত্রে আমরা এখানে আনলিমিটেড অপশনটি রাখতে পারি এবং আমরা যদি চাই যে সীমিত সংখ্যক ইউজার আমাদের ওয়েবসাইটে একই সময়ে হিট করতে পারবে, সেক্ষেত্রে আমরা কানেকশনস লিমিটেড টু এখান থেকে আমরা বাড়াতে অথবা কমায় দিতে পারবো। এরপর হচ্ছে ISAPI ফিল্টার, আমরা এখান থেকে ISAPI ফিল্টারের জন্য এখান থেকে অ্যাড করতে পারবো। তারপর হচ্ছে হোম ডিরেক্টরিতে আমরা দেখতে পাচ্ছি দ্য কন্টেন্ট ফর দিস রিসোর্স শুড কাম ফ্রম, অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটের জন্য যে কন্টেন্টগুলি রাখবো সেটি কোথায় রাখবো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমরা যদি ওয়েবসাইটের কন্টেন্টগুলো আমাদের কম্পিউটারে রাখতে চাই, সেক্ষেত্রে এ ডিরেক্টরি লোকেটেড অন দিস কম্পিউটার এটি সিলেক্ট করে দিতে হবে। এ শেয়ার লোকেটেড অন অ্যানাদার কম্পিউটার, অর্থাৎ আমাদের নেটওয়ার্কে যদি অন্য কোনো কম্পিউটারে রাখতে চাই শেয়ার কোনো কম্পিউটারে, সেক্ষেত্রে আমরা এই অপশনটি সিলেক্ট করে দিতে পারবো। এবং এ রিডিরেকশন টু এ ইউআরএল, এক্ষেত্রে আমরা যদি অন্য কোনো ডোমেইনে রাখতে চাই সেক্ষেত্রে আমরা এখানে HTTP এখানে www.example.com হিসেবে আমরা সেই ওয়েবসাইটটির নাম বা সেই ডোমেইনটির নাম এখানে আমরা লিখতে পারি। এখানে আমরা লোকাল পাথ, রিড এখানে আমরা সিলেক্ট করা আছে, লগ ভিজিটস এবং ইন্ডেক্স দিস রিসোর্স। এরপর হচ্ছে ডকুমেন্টস, এনাবেল ডিফল্ট কন্টেন্ট পেজ, আমরা ডিফল্ট কন্টেন্ট পেজ হিসেবে কোনটি রাখতে চাই, যে ডিফল্ট .htm অথবা ডিফল্ট .asp অথবা index.htm এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। অর্থাৎ প্রথমটি যদি সমস্যা হয় তাহলে তার পরেরটি পাবে এবং সেটিতে সমস্যা হলে তার পরেরটি পাবে। এভাবে আমরা প্রায়োরিটি অনুযায়ী এখান থেকে আমরা সেটি সিলেক্ট করে দিতে পারি। আমরা যদি অন্য কোনো অ্যাড করতে চাই কন্টেন্ট পেজ হিসেবে, সেক্ষেত্রে অ্যাড বাটনে প্রেস করব এবং এখানে আমরা লিখতে পারি আমরা একটি পেজ অ্যাড করব, সেটি হচ্ছে index.html, তারপর ওকে বাটন প্রেস করব এবং এটিকে আমরা যদি প্রথমে রাখতে চাই তাহলে এখানে মুভ আপ, তারপর এখানে অ্যাপ্লাই বাটনে প্রেস করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ডিরেক্টরি সিকিউরিটি, এখানে আমরা দেখতে পাচ্ছি অথেন্টিকেশন অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল, এখানে এডিট বাটনে প্রেস করতে হবে। এখানে আছে এনাবেল অ্যানোনিমাস অ্যাক্সেস,
আমরা যদি আমাদের ওয়েবসাইটকে অ্যানোনিমাস অ্যাক্সেস দিতে চাই, যে ইউজাররা তাদের পাসওয়ার্ড এবং ইউজার নেম ছাড়াই আমাদের ওয়েবসাইটটি অ্যাক্সেস করতে পারবে, সেক্ষেত্রে আমরা এনাবেল অ্যানোনিমাস অ্যাক্সেস এটি সিলেক্ট করে দিতে পারি। আর যদি আমরা চাই যে আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস করতে হলে ইউজারদের অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমরা এই টিক মার্কটি তুলে দিতে পারি। এরপর হচ্ছে এইচটিটিপি হেডার্স। আমরা কাস্টম এইচটিটিপি হেডার্সের মাধ্যমে বিভিন্ন তথ্য এখান থেকে পেতে পারি। তারপর হচ্ছে কাস্টম ইরর্স। কাস্টম ইরর্সে এখানে আমরা দেখতে পাবো যে এইচটিটিপি ইরর্স অর্থাৎ 400 জন্য কোন ধরনের ইরর হয়ে থাকে, অর্থাৎ প্রত্যেকটি নাম্বারের জন্য কীরকম, অর্থাৎ কি ধরনের ইরর হতে পারে, এখান থেকে আমরা দেখতে পারবো। ডিরেক্টরি সিকিউরিটিতে আরেকটি বিষয়, তা হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যান্ড ডোমেইন নেম রেস্ট্রিকশনস। এখান থেকে আমরা এডিট বাটনে প্রেস করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রান্টেড অ্যাক্সেস। আমরা আইপি অ্যাড্রেস অ্যাক্সেস রেস্ট্রিকশনসে আমরা যদি এখানে অ্যাডে প্রেস করতে হবে ডিনাই অ্যাক্সেস। আমরা যদি নির্দিষ্ট কোনো সিঙ্গেল কম্পিউটারকে অ্যাক্সেস ডিনাই করতে চাই, যে এই কম্পিউটারটি অ্যাক্সেস করতে পারবে না, সেক্ষেত্রে তার আইপি অ্যাড্রেস এখানে অ্যাসাইন করে দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ অফ কম্পিউটার্স, অর্থাৎ আমরা যদি চাই যে এক গ্রুপ অফ কম্পিউটার্স তারা আমাদের ওয়েবসাইটটি ব্যবহার করতে পারবে না বা অ্যাক্সেস করতে পারবে না, এক্ষেত্রে আমরা তাদের নেটওয়ার্ক আইডি বা তাদের সাবনেটটি এখানে আমরা এন্ট্রি দিয়ে দিতে পারি। এখানে নেটওয়ার্ক আইডি এবং সাবনেট মাস্ক দিয়ে তাদের ব্লকটি আমরা এখানে রেখে দিতে পারি। তারপর আমরা যদি ডোমেইন নেম, এক্ষেত্রে আমরা যদি নির্দিষ্ট কোনো ডোমেইন নেমকে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস না দিতে চাই, যে এই ওয়েবসাইট থেকে কোনো অ্যাক্সেস বা এখানে পাবে না, সেক্ষেত্রে আমরা ডিনাই অর্থাৎ ডোমেইন নেম এখানে আমরা লিখে দিতে পারবো। তারপর হচ্ছে ডিনাইড অ্যাক্সেস, এখানে অ্যাড বাটনে প্রেস করতে হবে এবং সিঙ্গেল কম্পিউটার, আমরা যদি চাই যে শুধুমাত্র এই কম্পিউটারটি অ্যাক্সেস করতে পারবো, অন্য কেউ পারবে না, সেক্ষেত্রে আমরা সেই কম্পিউটারের নাম এখানে আমরা অথবা তার আইপি অ্যাড্রেস, সেই কম্পিউটার আইপি অ্যাড্রেস এখানে আমরা অ্যাসাইন করব। গ্রুপ অফ কম্পিউটারের নেটওয়ার্ক আইডি এবং সাবনেট মাস্ক এখানে অ্যাসাইন করব এবং শুধুমাত্র তারাই অ্যাক্সেস করতে পারবে। এবং আমরা যদি চাই যে শুধুমাত্র ডোমেইন নেম অর্থাৎ নির্দিষ্ট কোনো ডোমেইন অ্যাক্সেস পাবে, সেক্ষেত্রে সেই ডোমেইন নেম এখানে আমরা ব্যবহার করতে পারবো। সর্বশেষে আমরা অ্যাপ্লাই এবং ওকে বাটনে প্রেস করে আমাদের ওয়েবসাইট প্রপার্টিসের কাজ শেষ করব। ধন্যবাদ সবাইকে।